সারা বছর মেয়েটি যা করে ওই যে অনেকে মিম টিম বানায়। মনে করেন বাংলাদেশের এক নম্বরের সেলিব্রিটি, বিশ্বের মধ্যে এক নম্বরের সেলিব্রিটি মামুন। আজকে শাকিব খানের কাছে থাকতো মামুন যদি এই লাইলার পিছে না যাইতো। ও আদিব আসলাম তার বোতল দিয়ে দিয়েছে ভক্তদেরকে। বই থেকে পড়লে পড়ার মতো পড়লে কোনো কিছু কঠিন না। ঠিক আছে, লাইক একটু ইজি আসতেছে এখন। বুকের পাঁজরের বা পাশের হাড়টা দিয়ে তাকে তৈরি করা হয়েছে আমি মনে করি। স্পেন খুবই ভালো খেলতেছে। হ্যাঁ, তো কি চলে দেশে র্যান্ডম কিছু স্টাফে রিয়েক্ট করা যাক। লেটস গো। মামুনের মা কি বলে শুনি। মনে করেন বাংলাদেশের এক নম্বরের সেলিব্রিটি, বিশ্বের মধ্যে এক নম্বরের সেলিব্রিটি মামুন। বাংলাদেশের মধ্যে এক নম্বর ঠিক আছে মেনে নিলাম, কিন্তু বিশ্বের মধ্যে আর মামুনে 10 মিলিয়ন অর্জন করছে 13 বছর বয়সে। তো Okay. মামুন যে টাকা ইনকাম করছে যদি মামুন ধরিয়া রাখতে পারতো আর এই লাইলার পিছে না যাইতো। আচ্ছা আচ্ছা, আই থিঙ্ক উনি এই জিনিসটা জানে না বা বুঝে না। উনি হয়তো ওই যে লাইকি আপনার কি যেন ছিল ওইটার ফলোয়ারের কথা বলতেছে। তো ওইখানে তো টাকা পয়সা ছিল না অ্যাকচুয়ালি। তা মামুনের আজকে বসুন্ধরা ভিতরে 4-5টা বাড়ি থাকতো। মামুনে অনেক টাকা ওটা কি ইনকাম করছে? করছে, মামুনে অনেক আজকে মামুনে যদি এই বুড়ির পিছে না যাইতো তাহলে আজকে মামুন মনে করো শাকিব খানের কাছে থাকতো। আই লাভ হার, টু বি অনেস্ট আমি ওনাকে অনেক পছন্দ করি। যে উনি যত যাই হোক উনি কিন্তু ঠিকই তার ছেলের সাপোর্ট কথা বলতেছে অ্যান্ড মানে নিজের ছেলেকে বড় করতেছে। সো এটা আসলে সবার ক্ষেত্রে হয় না। আই ডিজার্ভ দিস কাইন্ড অফ মাদার। আমার মা হলে উল্টা বলতো যে হ্যাঁ আপনারা যেহেতু বলতে চান ঠিকই, মাসুম আসলেই খারাপ। বাট এখানে দেখেন যে উনি কিন্তু ঠিকই তার ছেলে সাপোর্ট করতেছে। এই দিক থেকে আমাকে ওনাকে খুব ভালো লাগে। আজকে শাকিব খানের কাছে থাকতো মামুন যদি এই লাইলার পিছে না যাইতো। আচ্ছা আচ্ছা, ওনার ভাষামতো হচ্ছে এই লালের পিছনে গিয়েই বেচারা মানে শাহিব খানের মতো হয়ে যেত দিনে, হয়ে তো গেছে আই থিঙ্ক, হয়ে যাইতো। লাইলার পিছে গিয়া মামুনের সব লাইফ ধ্বংস করে লাইছে। মামুনের যে টাকা ইনকাম ছিল এই টাকা তোমাকে সারাদিন বললো হয় নাই। কিভাবে ইনকাম মামুনের সোশ্যাল মিডিয়াতে করে নাই, কাজ করে নাই। এত টাকা নিয়ে থাকলে আজকে আমার কাছে নাই খেলি গা টাকা পয়সা। এই টাকাগুলো কই গেল? সেটাই তো কই গেল। তো বাংলাদেশে এক নম্বর সেলিব্রিটি ওকে মেনে নিলাম। আমরা একটু সামনে নেক্সট অন্য কিছু দেখার ট্রাই করি। 10 মিলিয়ন অর্জন করছে। আচ্ছা ওই আগের কেউ কথা পারছে? বলে না কেউ পারে না। এই আর্মিতে বাংলাদেশের ভিতরে টাকা এরকম ডয়ার ছিল, ডয়ার বোঝাই করা খালি টাকা ছিল। কই গেল লাইলা তো টাকাগুলা? দাবি করছে ওই টাকা সব মামা লাইলার টাকা ছিল। লাইলা তো অনেক কথাই কইব। এরকম একটা ডয়ার ছিল, এই ডয়ারটা বড়। সে কি করে টাকা কামাইছে এটা আমাকে একটু ভেঙে বুঝান তো, যে মানে কি করছে, কি করে সে টাকাগুলো কামাইছে। টিকটক লাইক এগুলো তো টাকা নাই। এটা ট্রু যে হচ্ছে যারা আগে ধরেন টিকটক ফিকটক করতো তারা এখন টুকটাক রিল টিল বানায় আর ফেসবুক একটু টাকা টুকা দিত আর কি। এখন তো তাও দেয় না। ফেসবুক রিলে তো টাকা একদম উঠাই দিছে বলা যায়। ওকে আচ্ছা, ইন্ডিয়াতে প্রোটেস্ট হচ্ছে অ্যান্ড 2018-19 সালের সেই টিকটক গুলো আবার ফেরত আসছে। সো অনেকে এরকম মজা টজা করে ওই আগের টিকটক আবার করতেছে প্রোটেস্টের টাইমে। ও আচ্ছা, দেশে আতিফ আসলাম আসছিল, তার কনসার্টে মানুষ হ্যাপি না। আই থিংক কি যেন হয়েছিল ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবকিছু ভালো হতো যদি আরেকটু শর্ট হতো লাইনটা বা ডিভাইডেড হতো, কাজ একটা লাইনে পুরো সবাই তো সো ইটস লঙ্গার এন্ড অবশ্য আইডিয়া পাওয়া যাচ্ছে না। আমরা একটু নেক্সট এক্সপিরিয়েন্স আমি যদি বলতে চাই কিছুই ঠিক ছিল না। মানুষ Okay. গেট ভেঙে ঢুকে গেছে, এটা কোনো ব্যাপারই না। মূল উদ্দেশ্য হচ্ছে মানুষ আমাদের টিকিট না কেটে ঢুকে গেছে। দেশের ব্যাপারে এখন কি ভাবে এই অনসেটটা দেখে। আতিফ আসলাম আমাদের দেশের ব্যাপারে কি ভাবে, এটা কোনো কথাই না। আই এম রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড। আচ্ছা, খুব বাজে ম্যানেজমেন্ট হয়েছে যা শুনলাম বা বুঝতে পারলাম। ও আদিব আসলাম তার বোতল দিয়ে দিয়েছে ভক্তদেরকে। Wow. Wow. খুবই হ্যাপি মোমেন্ট। পানি খাওয়া দিছে, এটা তো অনেক বিশাল ব্যাপার। ওই পানি খাওয়া পানিটা দিছে। ওয়াও, পাইছে। ওকে কনগ্রাচুলেশনস। 18 বছর যাবত এটার জন্য ওয়েট করছিলাম। এর আগে উনি অনেকবার এসেছে, বাট এটা আমার উই লাভ আতিফ আসলাম। বছর শুরু হওয়ার আগে আই থিঙ্ক সবাই এক্সাইটেড ছিল অ্যান্ড সবাই হ্যাপি ছিল, বাট আনফরচুনেটলি ফাইনালি হয়তো বা এক্সপেকটেশন অনুযায়ী ওরকমটা হয় নাই। নোবডি মেসি ইন 2020 মে আখরি বার আয়া হো, সেইবারের মতো আরেকটা ওয়ার্ল্ড কাপ খেলতে চাই। হ্যাঁ, ব্রাজিল ভক্ত 17 শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনার শিক্ষক। আচ্ছা, এটা অবশ্যই হালকা পুরাতন হয়ে গেছে একটা নিউজ। আমি এজাবিসই আমি ম্যানসন কলেজের শিক্ষার্থী। আমার কাছে ভাই না বিএনপি না আওয়ামী লীগ না জামাত পাশে আমি কোনো
দলই ঘটে। বলছিল মাইলস্টোনের স্টুডেন্ট, বাট ফাইনালি জানা গেছে ও মানে মাইলস্টোনের স্টুডেন্ট না, বলছিল যে 12 কোটি শিক্ষার্থীর কথা কাঁধে নিয়ে আসছে, ভুয়া আন্দোলনকারী। কথা বলবে না, এটা জবাব যদি উনি না দিতে পারে তোর ওনার খবর আছে। রুবাইয়া মাইলস্টোনের উনি মাইলস্টোন কলেজে 24-25 শিক্ষাবর্ষের একজন ছাত্রী ছিল। ওকে ওকে। মাইলস্টোন কলেজ থেকে টিসি প্রদান করা হয়। ও আচ্ছা, বর্তমানে ছাত্রী না হয়েও মাইলস্টোনের কথা মাইলস্টোন বলতেছে। কলেজের আইডি ছাত্রী- কার্ড ব্যবহার করে ওকে আসলে অনেক আগে টিসি দেওয়া হয়েছিল। ঘুরাইতে বলছি তোমারে, ঘুরা ভালো মতো বলছি যাও। ও এটা সংসদের সামনে আই থিঙ্ক 12 কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি বলে ভাইরাল হওয়া সেই মেয়ে মাইলস্টোন ছাত্রী না। তারা সিসি ক্যামেরা দিছে, ভালো কথা, তারা সিসি ক্যামেরা দিছে। সিসি ক্যামেরার সামনে একটা পিছে একটা। ও সিসি ক্যামেরা দিছে, ও কি পান খাইছে নাকি? আচ্ছা আন্দোলন কি অবস্থা? আমি তো কোনো আপডেট টাপডেট পাইলাম না। হ্যাঁ রিয়েক্ট করলাম না 1-2টার পরে। সারা বছর মেয়েটি যা করে, ওই যে অনেকে মিম টিম বানায়, হ্যাঁ? পরীক্ষার সময় মেয়েটি যা করে। না টিকটকের সাথে আসলে রেজাল্ট কি বলো, ভালো খারাপের পড়াশোনা ভালো খারাপের কোনো সম্পর্ক না। অনেকে এরকম হইতেই পারে, টিকটক করে আর ভালো স্টুডেন্ট হইতে পারে না। আমি টেনে পড়ি। এটা তো টেনের শিক্ষাতে আন্দোলন না, আপনি আন্দোলনে কেন? আমরা আন্দোলনে আসছি, দরকার আছে আমাদের ভাই বেড়াদের আসছে। আমার ও উনি আবার সাদা শার্ট পরে আসছিল, এটা তো রেড করছিলাম আমি। বই থেকে পড়লে পড়ার মতো পড়লে কোনো কিছু কঠিন না, কিন্তু এটা আমাকে মানে আমাদের শিক্ষামন্ত্রী ধসায় দিচ্ছে। হ্যাঁ এবারের কোয়েশ্চেনটা ভাইকিং স্টাইল, ওই যে নৌকা চালানোর মতো হুয়া। আমি এই পরিকল্পনার সামনে ভবিষ্যৎ নির্ভর করে, এদিকে আমি জরুরি না জরুরি হাতে যাওয়া লাগবে। আসে না হসপিটালে অন্য হসপিটালে, এই হসপিটাল চেঞ্জ। বাচ্চারা প্রপার ভাবে বলতেও পারতেছে না কি বলতে চায়। আচ্ছা কোয়েশ্চেনের ব্যাপার পরে পরে কি আস্তে আস্তে প্রশ্ন একটু ফার্স্টের দিক দিয়ে ডিফিকাল্ট আসছিল, বাট এখন ঠিক আছে, সহজ। লাইক একটু ইজি আসতেছে এখন। আগের থেকে ওই আন্দোলনের পর থেকে কোয়েশ্চেন সহজ হওয়া শুরু করছিল। পরীক্ষা দিতে পারবে না কিন্তু আন্দোলন ঠিক করতে পারবে। আমাদের শিক্ষার্থীরা হচ্ছে বৃষ্টি দিয়া ওরা হচ্ছে এক্সাম দিতে পারবে না। আচ্ছা একজন মানে বলতেছে যে বৃষ্টির জন্য এক্সাম দিতে পারবে না, তাহলে বৃষ্টির মধ্যে আন্দোলন কেমন করতেছে? উনি যেহেতু বন্ধ করতেছে তাহলে আমাদেরকে দিতেই হবে, কারণ আমাদের একটা ভবিষ্যৎ আছে। আচ্ছা ওকে, আমরা বেশার যদিও প্ল্যান ছিল এটা নিয়ে ডিটেল রিয়াকশন দেওয়ার, বাট এটা তো এখন ধরেন কাইন্ড অফ এক্সপায়ার হয়ে গেছে। নামে কলঙ্ক, ওরা এখানে আন্দোলন করতে আসে না, ওরা আসছে এখানে মানামানি করতে, মজা করতে। এই স্টুডেন্টরা যারা পাস মার্ক উঠিতে পারে না, এটা হলো ওরা যারা 2 বছর পড়ালেখা করে নাই, 2 বছর পড়ালেখা না করে। ওকে তাদের মধ্যে একজন বলতেছে যে অনেকে আসছে মজা করার জন্য, অ্যাকচুয়াল আন্দোলনে আসে নাই। ওকে আইডি কার্ড না দেখছেন ভাই, ভুয়া আইডি কার্ড, এই ভুয়া আইডি কার্ড, ভুয়া আইডি কার্ড করে রাজনীতি করতে আসছে। ও আচ্ছা ও মনে হয় ক্লাস 10-এর ছাত্র ছিল। যে না এটা হচ্ছে একাত্মতা প্রকাশ করতেই পারে ভাই। আচ্ছা আচ্ছা এই উনি বলছিল যে মেসিকে আব্বা বলছিল, ওনার একটা দেখি কি বলতে পারে। হ্যাঁ আমি ভাই মেসের আব্বা ছিলাম, আমি মুসলমান হিসেবে ভাই এটা আমার ডাকা উচিত হচ্ছে না, কারণ আমি ভাই মেসির অনেক ভালোবাসি, আর্জেন্টিনা আমি অনেক ভালোবাসি, আমি সবার কাছে ক্ষমা চাইতেছি ভাই, মেসি সারা সবসময় সারাই থাকবো ভাই। তা তো অবশ্যই। ভাই ভাই আমি আব্বা ডাকছি, এটা আমার ভুল হয়েছে। উনি আবেগে বলে ফেলছে ভাই, এটা মানুষের ভুল হইতে পারে না, মানুষের ভুল হয়, এটা আবেগে ভুল উনি করে ফেলছে, ভুল হয়ে গেছে, এটা স্বাভাবিক। স্পেন খুবই ভালো খেলতেছে। ওকে ফাইনালি আর আগেরবার যে আর্জেন্টিনা মানে ফাইনালি সে হচ্ছে আর্জেন্টিনা সাপোর্ট স্পেনের সাপোর্ট নিছিল না, আগে হচ্ছে ব্রাজিলের সাপোর্টার ছিল, পর ব্রাজিল তো হেরে গেছে। আমার একটা বালও তুলতে পারবে না, কারণ আমি সত্যের পক্ষে আছি। তৃতীয় লিঙ্গের একটি মানুষ নাম হলো লিখন। লিখন বলেছে আপনাকে বিয়ে করবে। হ্যাঁ নামটাই মূল হইছে না তো দিনে না, আমি জোতাটা দরে ভিড়াইতাম। জোতা দিয়ে বুকের পাঁজরের বা পাশের হাড়টা দিয়ে তাকে তৈরি করা হয়েছে আমি মনে করি, সেই জন্য সে আমার ওয়াইফ হয়েছে। কেউ আরে বুকের বাপ পাশের হাড় দিয়ে কে তৈরি করা হয়েছে, তারপরও ঝামেলা হয়ে গেল। সো দ্যাটস ইট, জাস্ট হাবি কিছু স্টাফ রিয়েক্ট করলাম, দ্যাটস ইট। আবার দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।